আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সড়কে চাঁদাবাজির সুযোগ নেই বললেন মন্ত্রী অ্যানি। অনিয়ম দুর্নীতি প্রতিরোধে কাজ করবে সরকার, রাজশাহীতে ভূমিমন্ত্রী। মার্কিন হামলার প্রস্তুতির মধ্যে ইরান রাশিয়ার যৌথ মহড়া। হরমুজ প্রণালী টানা দুদিন বন্ধ রেখে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে চলে অনুশীলন। ব্যাপক তুষারপাত আর ঝোড়ো বাতাসে বিপর্যস্ত জাপানের হোকাইদো দ্বীপ। বাতিল শত শত ফ্লাইট, রেলযাত্রা, আটকা হাজারের বেশি পর্যটক। রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লির উপচে পড়া ভিড়। ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ উশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ভূমি মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাজ হবে জনগণের ভাগ্য উন্নয়নে। একথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। পত্রপত্রিকায় ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতির রিপোর্ট দেখেছেন উল্লেখ করে বলেন, অতীতের সেই দুরবস্থায় ফেরার প্রশ্নই আসে না। এখন থেকে মন্ত্রণালয় পরিচালিত হবে সততা ও নিষ্ঠার সাথে। সভায় রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সততা এবং কঠোর পরিশ্রম জনগণের ভাগ্যের পরিবর্তন এবং সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করাতে আমরা সবাই কাজ করছি। নকলের মতো মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকল মুক্ত করার যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও কচুয়া থেকে শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব কাজ বাস্তবায়ন করা হবে। স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় সভাতে অংশ নেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজির মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব, আর দুর্নীতি মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব। নিত্যপণ্যের যে পরিমাণ সরবরাহ আছে তা বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম নিজ এলাকায় পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গত 5 মাস দেশে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল, সেখান থেকে উত্তরণই আগামী চ্যালেঞ্জ। আব্দুল মুক্তাদির জানান, রপ্তানি বাণিজ্য এখনও একটি পণ্যের উপর নির্ভরশীল। অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি খাতে নতুন পণ্য সংযোজনের কোনো বিকল্প নেই মনে করেন বাণিজ্য মন্ত্রী। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে, সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সুতরাং এটির জন্য কোনো শঙ্কার কারণ নাই। গত 4-5 মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে। যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন মধ্যপ্রাচ্যে যৌথ মহড়া চালালো রাশিয়া। চলমান উত্তেজনার মধ্যে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে অনুষ্ঠিত হয়েছে মস্কো তেহরানের নৌমহড়া। এদিকে ইরানকে চুক্তির জন্য সময়সীমা বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি, 10 থেকে 15 দিনের মধ্যে চুক্তিতে না পৌঁছালে পরিণতি হবে ভয়াবহ। জলপথে শত্রু মোকাবেলায় চলছে রণপ্রস্তুতি। যুদ্ধজাহাজ থেকে হামলা ঠেকাতে রুশ ও ইরানি নৌবাহিনীর এই অনুশীলন। ট্রাম্প প্রশাসন যখন পারমাণবিক চুক্তির জন্য তেহরানকে হুমকি ধামকি দিচ্ছে, সে সময় মিত্রের সাথে মহড়ায় অংশ নিল মস্কো। ওমান উপসাগর এবং ভারত মহাসাগরে সামরিক এই অনুশীলনে অংশ নিয়েছে দুদেশের সেনারা। এর আগে বৃহস্পতিবার ইরানের বন্দর আব্বাসে পৌঁছায় রুশ যুদ্ধজাহাজ স্ট্রয়কি। প্রতিরক্ষা কূটনীতির অংশ হিসেবে নিয়মিত মহড়া পরিচালনা করে ইরানি নৌবাহিনী। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার ব্রিক্স জোটের নৌমহড়া, ভারতের বিশাখাপত্তনমের মহড়া, রাশিয়ার সাথে যৌথ মহড়াও আমাদের নিয়মিত পরিকল্পনার অংশ। এদিকে ইরানকে সর্বোচ্চ 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে চুক্তিতে না পৌঁছালে ভয়াবহ পরিণতি ভোগের হুঁশিয়ারি তার। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল রাখতে যে কোনো মূল্যে তেহরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া থেকে বিরত রাখবে ওয়াশিংটন। হয় তারা স্বেচ্ছায় চুক্তি করবে, নয়তো আমরা যে কোনোভাবে এটি আদায় করব। তাদেরকে 10 দিন, সর্বোচ্চ 15 দিন সময় দেওয়া হবে। এর মধ্যে চুক্তি না হলে পরিণতি হবে তাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক।
এর আগে টানা দুদিন হরমুজ প্রণালী বন্ধ রেখে মহড়া চালায় ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়ে চলেছে ইরানের আশপাশে। পুলিশের ঘরে চুরি, তাও একবার নয় 3 বার। বারবারই হাত ফসকে পালিয়ে যাচ্ছিল চোর। বাধ্য হয়ে অভিনব পন্থা বেছে নিল থাইল্যান্ডের পুলিশ। চান্দ্রবর্ষকে স্বাগত জানাতে ছিল মেলার আয়োজন। ঐতিহ্যবাহী সিংয়ের পোশাকে নাচতে নাচতেই শেষতক সিধেল চোরটিকে ধরল থাই পুলিশ। ব্যতিক্রমী এই চোর পাকড়াও এর ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। লাল সোনালী রঙের পোশাকে সিংহের সাজসজ্জা বেশ জনপ্রিয় থাইল্যান্ডে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। পোশাকের আড়ালে থাকা মানুষগুলোর উদ্দেশ্য বিনোদন দেয়া নয়, বরং চোর পাকড়াও করা। কারণ চোরও সিসকে নয়। 3 দফায় শীত কেটেছে খোদ পুলিশের বাড়িতেই। প্রায় 20 লাখ বাথ মূল্যের মালামাল লুট করে সে, কিন্তু কোনোভাবেই ধরা যাচ্ছিল না। বাধ্য হয়েই ভিন্নধর্মী ফাঁদ পাতে থাই পুলিশ। নন্থাপুরি প্রদেশের একটি মন্দিরে চোরটির নিয়মিত যাতায়াতের খবর পায় পুলিশ। তাকে ধরতে তুষারপাত ও ঝোড়ো বাতাসে বিপর্যস্ত জাপানের হোকাইদো দ্বীপ। বাতিল হয়েছে শত শত ফ্লাইট ও প্রায় 300 রেলযাত্রা। আটকা পড়েছেন হাজারের বেশি পর্যটক। অনবরত বরফ পড়তে থাকায় বন্ধ হয়ে গেছে বেশিরভাগ মূল সড়ক। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে তুষারপাতের ফলে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। চলমান দুর্যোগে বন্ধ ঘোষণা করা হয়েছে 3 শতাধিক স্কুল। বেশ কিছু স্থানে 24 ঘন্টার ব্যবধানে 1.5 ফুট পর্যন্ত তুষারপাতের খবর মিলেছে। আগামী সপ্তাহেও অব্যাহত থাকবে এমন তুষারপাত পূর্বাভাস দিয়েছে জাপানের আবহাওয়া বিভাগ। যুদ্ধের নৃশংসতা আর ধ্বংসযজ্ঞের কঠিন বাস্তবতা কিভাবে মানুষের জীবনকে উলটপালট করে দেয় তার প্রমাণ যেন ইউক্রেনের তেতিয়ানা খিমিয়ন। একসময় দেশজুড়ে নৃত্যশিল্পী হিসেবে পরিচিত ছিল এই নারীর। তবে যুদ্ধের কারণে হাতে তুলে নিয়েছেন অস্ত্র। একসময়ের ব্যস্ত বল ডান্সার তেতিয়ানা এখন স্নাইপার শুটার পরিণত হয়েছেন শত্রুদের আতঙ্কে। একসময় যে হাতে ফুটে উঠত নাচের মুদ্রা, সেই হাতে এখন শক্তিশালী স্নাইপার রাইফেল। সুরের তালে তালে ছন্দ উঠত যেই পায়ে, সেই পা এখন শত্রুর অবস্থানে এগিয়ে চলে দৃঢ়ভাবে। 4 বছরের যুদ্ধ নৃত্যশিল্পী থেকে স্নাইপার শুটারে পরিণত করেছে ইউক্রেনের তেতিয়ানা খিমিয়নকে। একসময় পেশায় বল ডান্সার ছিলেন তেতিয়ানা। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর 2023 সালে 78তম রেজিমেন্টে স্নাইপার শুটার হিসেবে যোগ দেন তিনি। আগে আমি ছোটখাটো বিভিন্ন রেঞ্জে শুটিং প্র্যাকটিস করতাম। যখন যুদ্ধে যোগ দিলাম ভাবলাম ভিন্ন কিছু করি। সেখান থেকেই স্নাইপার ইউনিটে যোগ দিই, কারণ এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। একজন স্নাইপার শুটারকে গুলি করার সময় অনেক কিছু হিসাব করতে হয়।